আজকের ক্লাসে আমি চ্যাপ্টার 30 দ্যাট ইজ ফিগার্স নিয়ে কিছু আলোচনা করব। তাহলে রুল নাম্বার 185। তাহলে স্টার্ট করছি। কি লেখা আছে? ফিগার্স 1 to 7 অ্যান্ড দ্য ফিগার 9 আর রিপ্রেজেন্টেড বাই শর্ট হ্যান্ড আউটলাইন্স। তাহলে আমরা কি জানলাম? 1 to 7 আমরা শর্ট হ্যান্ড আউটলাইন ইউজ করে লিখি, আর 9 আমরা শর্ট হ্যান্ড আউটলাইন ইউজ করে লিখি। বাট 8 দ্যাট ইজ 8 যেটা, ওইটাকে আমরা শর্ট হ্যান্ড আউটলাইনে না লিখে ওইটাকে আমরা নাম্বারে লিখি। All other numbers except round numbers are represented in the ordinary way by the Arabic numerals. বাকিগুলাকে আমরা Arabic numerals দ্বারা লিখি। In dealing with round numbers, the following abbreviations are used. Suppose আমি ডিকটেশন নেওয়ার সময় পেলাম 400। কীভাবে লিখব 400? 4 লিখে ঠিক 4-এর নিচে এন স্ট্রোকটা লিখে দেব। এই এন স্ট্রোকটা দেওয়ার মানে হলো কি 400। 4000 কীভাবে লিখব? 4000। আর থাউজেন্ডস কীভাবে লিখব? ইট লিখে সার্কেলেস 4000s। ঠিক আছে, এবার আমি লিখব 4 লিখলাম, 100 লিখলাম, ইট স্ট্রোক সার্কেলেস 400 থাউজেন্ডস। এবার ধরো শর্ট হ্যান্ড ডিকটেশন নেওয়ার সময় আমরা ডিকটেশনের মধ্যে পেলাম 300 মিলিয়ন। তাহলে কীভাবে লিখব? 3 নিচে 100 এর জন্য এন স্ট্রোক, তারপরে এম স্ট্রোক, দ্যাট ইজ 300 মিলিয়ন। আর যদি শুধু মিলিয়ন থাকে, সাপোজ 3 মিলিয়ন, 3 লিখে নিচে এম স্ট্রোক লিখলেই 3 মিলিয়ন। ক্লিয়ার? এবার আমি পেলাম 4 বিলিয়ন। কীভাবে লিখব? 4 লিখে সাথে বি লিখে দেব, হলো কি 4 বিলিয়ন। ঠিক আছে, ক্লিয়ার?